বাংলাদেশটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে। দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে, একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। মূলত দিশাই ছিল আন্দোলন। গত 10-15 বছর ধরে এই আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। তারপর থেকে যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে, এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে কিনা, তাদের নির্বাচিত সংসদ সরকার দেখতে পাবে কিনা। সব আলোচনা হচ্ছে, সব কর্মকাণ্ড চলছে অ্যাজ ইফ একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, কিন্তু নির্বাচনের কোনো খবর নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো, তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। এই যে আপনার সংস্কারের নামে যে একটা ধোয়া তুলে একটা কমিশন করা হয়েছে, তারপরে আমরা সবাই মিলে কিন্তু আমাদের প্রপোজাল দিয়েছি, সংস্কারের প্রপোজাল আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে। তো ঐক্যমতটা কোথায় হয়েছে এটাও তো আজ পর্যন্ত বলা হচ্ছে না। এই মুহূর্ত পর্যন্ত কোথায় হচ্ছে? যেখানে ঐক্যমত হওয়ার কথা ওরাও বলছে, আমরাও বলছি, সবাই বলছে। তো যে কয়টা ঐক্যমত হয়েছে, এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায় কেন দেওয়া হচ্ছে না? সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। এটা তাদেরকে আমরা বলে আসছি ওখানে এটা একটা ইন্টেরিয়াম সিচুয়েশন, এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সেটাই হচ্ছে সংখ্যার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। ডিসেম্বর কেন? আমাদের কথা হচ্ছে যে সংস্কারগুলো ঐক্যমত হয়েছে সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে তারা বলতে পারে, একদিনের মধ্যেও বলতে পারে। এতদিন তো লাগে না। ঐক্যমত কোথায় হয়েছে যে কোনো কাউকে বললে এটা 2-4-5 ঘন্টার মধ্যে সব রেডি হয়ে যায়। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করে। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, দেশে বিদেশে সকলেই। এবং তারা ওই দিকে না গিয়ে তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। ওইখানে করিডোরের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো তাদের দায়িত্বে পড়ে না। এটাতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে হবে সমস্ত রাজনৈতিক শক্তির সাথে আলাপ আলোচনা করে। ওদিকে বিনিয়োগ সম্মেলন করছে, রাইট ডিসিশন এট এ রং টাইম। তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে নাই। এগুলো কি জন্য তারা এদিকে সময় নষ্ট করছে এবং এইগুলো দেখিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? চিটাগং পোর্ট হ্যান্ডওভার করছে, এই সমস্ত সিদ্ধান্তে তারা কি বোঝাতে চাচ্ছে? তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? নির্বাচনের লক্ষণ দেখাতে হবে। নির্বাচন সম্বন্ধে যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে বাংলাদেশের মানুষ যেই নির্বাচনের জন্য, যেই গণতন্ত্রের জন্য, যেই মালিকানার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, এটা তো বৃথা যেতে পারবে না। এটা কোনোভাবেই বৃথা যেতে পারবে না। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে। আমি তো ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করছি না। ইমিডিয়েটলি যেখানে ঐক্যমত হয়েছে এটা ডিক্লেয়ার করে আপনি নির্বাচনের দিনক্ষণ দেন। এটা অগাস্ট, সেপ্টেম্বর যে কোনো সময় হতে পারে। ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কি জন্য? না না, কার কি দ্বিধাদ্বন্দ্ব, আমরা ওইগুলো আলোচনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে
বাংলার একটা ট্রানজিশন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের, বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডারের ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। একটা নির্বাচিত সংসদ সরকার হবে, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটাই গণতন্ত্র। এটা বিলম্বিত করার কোনো সুযোগ এখানে নাই। এই বিষয়টি এখন স্পষ্ট না না, এটা তো এই যে ঢাকা দক্ষিণের মেয়রের বিষয়টা আমরা দেখছি যে কতগুলো লোক জনগণকে আমি জানি না, এই যে ঢাকা মেয়রের যে বিষয়টা আছে, ঢাকা দক্ষিণের মেয়রের যে বিষয়টা আছে, সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায়? কোথায় অসুবিধা আছে? তো আইনের শাসনের কথা যদি আমি বলি, তাহলে এটাকে আইনের শাসনের ব্যর্থ হচ্ছে না? কত লোক তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে। এদের সাথে জনগণের কি সম্পর্ক আছে? এরা জনগণের দরদ কি বুঝবে? জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই, প্রতিনিয়ত দায়িত্ব নিচ্ছে। সব ইম্পোর্টেড, আমদানি। এদের সাথে বাংলাদেশের জনগণের কি সম্পর্ক আছে? যারা বাংলাদেশের জনগণের জন্য লড়েছে, বাংলাদেশের জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশের জনগণই যাদের রাজনীতি, তারা দায়িত্ব পাবে না। অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে। মানে এরা কারা? হঠাৎ করে এসে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে। এরা কি বাংলাদেশের আগামীর বাংলাদেশের সব সিদ্ধান্ত তাদের হাতে কে তুলে দিয়েছে? কে বলেছে তারা বাংলাদেশের আগামী দিনের দায়িত্ব, বাংলাদেশ কোথায় যাবে? এটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এবং সংস্কার প্রস্তাব যতগুলো আছে, এটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্তগুলো আসতে হবে। কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যেভাবে চায় সেভাবে সংস্কার হবে, সেভাবে বাংলাদেশের আগামীর বাংলাদেশ চলবে। কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর এই মালিকানা বাংলাদেশের মানুষ তো দেয় নাই। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে চায়, তার নির্বাচিত সরকার চায়, নির্বাচিত সংসদ চায়।